তো সিগারাকি ভার্সেস স্পেন এই দুজনের মধ্যে ফাইট হলে কে জিতবে, বা তুমি এটা বলতে পারো এই দুজনের মধ্যে সব থেকে বেশি পাওয়ারফুল কে। তো দেখো, এই দুজনেই নিজ নিজ ইউনিভার্সে অনেক বেশি পাওয়ারফুল দুটি ক্যারেক্টার, এবং তারা দুজনেই তাদের পাওয়ার হাতের মাধ্যমে ইউজ করে থাকে। তো এখানে যদি দেবাবাতের কথা বলা হয় তাহলে তার কাছে মোট 3টি অ্যাবিলিটি রয়েছে, যেমন অলমাইটি পুশ, ইউনিভার্সাল পুল এবং প্ল্যানেটারি ডাইভার্টেশন। এবং অপরদিকে যদি সিগারাকির কথা বলা হয় তাহলে তো তার কাছে মাল্টিপুল পাওয়ার রয়েছে, যার মধ্যে একটি হলো তার সুপার রিজেনারেশন পাওয়ার, যেটির মাধ্যমে সে যে কোনো প্রকার ইনজুরিস খুব দ্রুতই হিল করে ফেলে। আর ফাইনাল ব্যাটেলে তো তার কাছে ডেঞ্জার সেন্সও চলে এসেছিল, যার মাধ্যমে সে যে কোনো প্রকার অ্যাটাক খুব সহজেই সেন্স করে ফেলতো। তো দেখো, এখানে যদি দেবাফাতের কথা বলা হয় তাহলে তার কাছে কোনো এমন অ্যাবিলিটি নেই যার মাধ্যমে সে সিগারাকিকে হারাতে পারবে। আর এখানে যদি অলমাইটি পুশের কথা বলা হয় তাহলে সে প্রত্যেক ইউজের পর 5 সেকেন্ড করে সময় নেই, আর এই 5 সেকেন্ডই যথেষ্ট সিগারাকির রিজেনারেশন হতে। আর অপরদিকে দেবাফাতের যে প্ল্যানেটারি ডাইভার্সেশন রয়েছে সেটি তো সিগারাকি তার লং রেঞ্জ ফাইটের মাধ্যমে ডিস্ট্রয় করে দিবে। আর ইউনিভার্সাল পুল তো সিগারাকির বিপক্ষে একেবারে ইউজলেস, কারণ সিগারাকি তার পাশে গেলে এক টাচেই তাকে ধুলোয় মিশিয়ে দিবে। আর যেহেতু অলমাইটি পুশ ব্যবহারের পর 5 সেকেন্ড করে গ্যাপ থাকে, সেহেতু ওই 5 সেকেন্ডের মধ্যেই সিগারাকি তার ক্লোজ গিয়ে তাকে ধুলোয় মিশিয়ে দিবে। বাই দ্য ওয়ে, এটা তো গেল দেবাফাতের কথা, কিন্তু এখানে যদি নাগাটো ডাইরেক্ট সিগারাকির সাথে লড়াই করতে আসে তাহলে কে জিতবে কমেন্টে বলে যাও, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দাও। টাটা।